আমার ছেলের 18 সালে অক্টোবর মাসের 4 তারিখে বাড়ি থেকে ডেকে নিয়ে মারলি আসামিকে বিচার চাই আমি। ওকে জানি ফাঁসি হয়, আমি জানি দেখে যাইনি। ওরা আমার হয়তো পুরো আমার কলজায় বুলায় না। আমি এক বিচারের নিকে টাকার জিলাটা বড় হয়ে বানিয়েছি, কোনো আমি বিচার হই না। আমার কি অপরাধ? আমি টাকা না দেখে কেন কোনো বিচার পাব না? যার টাকা আছে তার বিচার আছে, আমার কি কোনো বিচার নাই? জেনে যাই এখান থেকে মানে বুঝিয়ে দেয় মানে কোনোখানে আমি বিচার পাই না। আপনার মতন আমাদের জানাই আমার জানি ছেলে হত্যার আমি বিচার পাই, সূক্ষ্ম বিচার জানি পাই আমি। আজকে এই মানববন্ধন কর্মসূচি কেন দাঁড়িয়েছে আপনারা জানেন। দীর্ঘ 7.5 বছর পার হয়ে গেছে। আমাদের সহযোদ্ধা ছোট ভাই রাজপথের লড়াকু সৈনিক ফয়সাল উদ্দিন হাসমিকে আওয়ামী সন্ত্রাসী বাহিনী প্রকাশ্য দিবালোকে কুপিয়ে জখম করে এবং গুলি করে হত্যা করে। সেই হত্যাকাণ্ডের 7.5 বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত আমরা কোনো ন্যায় বিচার পাইনি। তাই আমি অবিলম্বে এই প্রশাসনের কাছে দাবি করব যে হাসমি হত্যার পুরো তদন্ত হোক এবং তদন্তের মাধ্যমে সর্বোচ্চ দোষী যারা তাদেরকে বের করে এনে আওতায় আনা হোক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আপনারা জানেন বিগত 17.5 বছরে আমাদের ধামরাই সহ বাংলাদেশের অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, বছর বছর জেল খেটেছেন, লক্ষ লক্ষ মামলা হয়েছে। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আর সেই ফ্যাসিস্ট হাসিনা নেই। আজকে হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত, কিন্তু তার দোসরে এই বাংলা রয়ে গেছে। কিন্তু আমাদের গুম হয়ে যাওয়া ভাই, হত্যা হয়ে যাওয়া ভাই, তাদের এখনো বিচার পায়নি। আমি শুধু আপনাদের কাছে বলবো, আমরা রাজপথ ছেড়েছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, কিন্তু রাজপথের সেই মিছিল মিটিং চর্চা কিন্তু আমরা ভুলে যাই নাই। আমরা সেই রাজপথের প্রতিবাদে ঢাকার যে মহাসড়ক সহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আমরা সড়ক প্রদান করব এবং ঘেরাও করব। বর্তমান সরকার একটি অনির্বাচিত সরকার, যদিও এই জনগণের প্রত্যাশা মেটাতে পারে, তবু আমি বলবো এই সরকারকে চাকুতি করব, আপনারা আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী সহ বিচার ব্যবস্থা সহ সমস্ত বিষয়কে নিয়ে আমাদের এই হত্যাকাণ্ড, ফয়সাল হত্যাকাণ্ডের আমরা যেন ন্যায় বিচার পাই, সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন। এবং প্রশাসনের উদ্দেশ্যে বলবো, সাবেক পুলিশের ডিআইজি খুরশেদ আলম, যিনি এডিশনাল এসপি, তিনি ইতিমধ্যে বরখাস্ত হয়েছেন এবং সে বিভিন্ন সময় আওয়ামী লীগের দোসরদের আস্কারা দিয়ে এবং তাদের মদত দিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ঢাকা শহর সহ আমাদের ধামরাইতে বিভিন্ন হত্যাকাণ্ড ঘটিয়েছেন এবং হত্যাকাণ্ডের ঘটনার পেছনে সে একজন নেপথ্য কারিগর। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, এই সরকারের সময় আমরা যদি ন্যায় বিচার না পাই, আগামী দিন আমাদের জাতীয়তাবাদী দল যদি সরকারে আসেন, ইনশাআল্লাহ আমরা এই ফয়সাল হাসমির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং প্রশাসনের কাছে বলবো অবিলম্বে হাসমি হত্যা যারা করেছেন তাদেরকে যেন বিচার পাওয়ানো হয়। ছেলে 2018 সালে আওয়ামী লীগের যুবলীগের খুনিরা আমার ছেলের হত্যা করে আছে। আমি এই 7.5 বছরে আমি কোনো বিচার পাই নাই। আওয়ামী লীগের পালিয়ে যাওয়ার পরেও আমি বিচার পাই নাই। আমি আপনাদের কাছে একটা আকুল আবেদন, আমার হাসমির হত্যার বিচার দাবি করতে। যে খুনিরা অন্ধকার বাইরে ঘুরতেছে, মোহাম্মদ শহীদুল ইসলাম, ঢাকা জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর ফেরাজি, খুরশিদ ইদ্রিস মেম্বার থেকে তারা ঘুরতেছে। আমি আমরা সুস্থ বিচার নাই। আপনাদের কাছে একটা আকুল আবেদন, প্রশাসনের একটা আকুল আবেদন, আমার হাসপাতাল বিচার পায়, আমার খুনিদের ফাঁসি চায়।